আসসালামু আলাইকুম ভাইজান। আমি সুব্রত বিশ্বাস, আইসিং সফটওয়্যার ল্যাব থেকে। আমাদের নিজস্ব প্রোডাক্ট কোরিস্টাফ ক্লাউডের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমি আজকে ইন্ট্রোডিউস করব এবং ডেমনস্ট্রেশন করব যে আমাদের এই সিস্টেমে কী আছে এবং কিভাবে কাজ করে। ওকে, এর আগের পর্বগুলোতে আমি সম্পূর্ণ দেখিয়েছি আমাদের এইচআর ম্যানেজমেন্ট সিস্টেমে সব কিছু এবং কিভাবে কাজ করে এভরিথিং দেখানো হয়েছে। যেটার সাথে কিছু কমন মডিউল আছে সেগুলো আমি এই পর্বে স্কিপ করে দিব। তো প্রথমে আমি শুরু করতেছি হচ্ছে রেস্টুরেন্ট পজ দিয়ে। ওকে, রেস্টুরেন্ট পজের কিছু স্টেপ আছে, এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছেন আপনারা। সেটা হচ্ছে অর্ডার লিস্ট আছে, অর্ডার ক্রিয়েট আছে, হোল্ড অর্ডার আছে, এরপরে পারচেস আছে, মেনু অ্যান্ড রেসিপি ম্যানেজমেন্ট আছে, ক্যাটাগরিজ আছে, সাপ্লায়ার আছে, র ম্যাটেরিয়ালস, রেস্টুরেন্ট ফরকাস্ট অ্যান্ড সেলস অডিট, যেটার মধ্যে দুইটা পেজ খুবই ইম্পর্ট্যান্ট আপনার বিজনেসের জন্য। আপনি যদি চান শুধুমাত্র এই দুইটা ফিচারের জন্যই আমাদের সফটওয়্যারটি নিতে পারেন, অ্যান্ড আমি হাইলি রিকমেন্ড করতেছি। এটা 100% কার্যকর দুটি ফিচার, রেস্টুরেন্ট ফরকাস্ট অ্যান্ড সেলস অডিট। ওকে, আমি দুইটা জিনিস পরে সবার শেষে এক্সপ্লেন করব। সো আমি ফার্স্টে স্টেপ বাই স্টেপ এখানে কিছু ডাটা আপনাকে দেখাই। সবার প্রথম যখন আপনি সফটওয়্যারটা নেবেন তখন সব কিছু ফ্রেশ থাকবে, কোনো ডাটা থাকবে না। সো সবার প্রথম আপনার যেটা করতে হবে, সাপ্লায়ার অ্যাড করতে হবে। তো সাপ্লায়ার পেজ থেকে হচ্ছে সাপ্লায়ারটা অ্যাড করে এখানে সব ডিটেলসগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে সাপ্লায়ার ক্রিয়েটে ক্লিক করলে সাপ্লায়ারটা সেভ হয়ে যাবে। অ্যান্ড এরপরে হচ্ছে আপনার ক্যাটাগরিজ ক্রিয়েট করতে হবে। ক্যাটাগরিজের পরে র ম্যাটেরিয়ালস। ওকে, আমি একটি ক্যাটাগরিজ ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি ক্যাটাগরিজ দিচ্ছি লাইক বাংলাদেশি ফুড, অ্যান্ড এটা আমি ব্রাঞ্চ অ্যাসাইন করতেছি কাচ্চি হাউস, এই ব্রাঞ্চটা অ্যাসাইন করতেছি। ওকে, আমার ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এখন ক্যাটাগরির আন্ডারে এখানে হচ্ছে আমার মেনু অ্যান্ড রেসিপি আপডেট করতে হবে। ওকে, সরি, ক্যাটাগরির আন্ডারে আমার হচ্ছে র মেটেরিয়ালস অ্যাড করতে হবে। এখান থেকে আমি কাচ্চি হাউসটা দিচ্ছি। দেন র মেটেরিয়ালস হচ্ছে আমার লাইক অয়েল। অয়েল আমার আছে অলরেডি, আচ্ছা এটা আছে, আমি হচ্ছে আর অ্যাড করতেছি না। র মেটেরিয়ালস বলতে বোঝাচ্ছে আপনার রেস্টুরেন্টে কাঁচামাল কী কী ঢুকতেছে, এইচ অ্যান্ড এভরিথিং এখানে র মেটেরিয়ালসে অ্যাড করবেন। কিন্তু এইখান থেকে কোনো হচ্ছে আপনি স্টক দেবেন না। স্টকটা আসবে যখন যখন আপনি পারচেস করতেছেন, ঠিক আছে? যখন পারচেস করবেন ওইখান থেকে অটোমেটিক স্টক আসবে। লাইক আপনি এখানে নাম দিতে পারেন পুঁই শাক। তো আপনার রেস্টুরেন্টে পুঁই শাকটা আপনি কিনবেন, যত কেজি কিনবেন সেটা হচ্ছে পারচেস থেকে অটোমেটিক ইনভেন্টরিতে চলে আসবে। আপনি বলতে পারেন এটা হচ্ছে ইনভেন্টরি পেজ, আপনার কিচেনে কতটুকু কাঁচামাল আছে সেই লিস্টটা এখানে দেখাবেন। আর এই জিনিসটা খুবই স্পেশাল, সেটা হচ্ছে এখানে হচ্ছে টোটাল ম্যাটেরিয়ালস আছে, টোটাল কতগুলো আইটেম আমার রেস্টুরেন্টে আছে এখন এই ব্রাঞ্চে। আমি কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ সব কিছু দেখতেছি। এখানে দেখা যায় কাচ্চি হাউসে টোটাল ইনভেন্টরি আছে আমার 7টা র ম্যাটেরিয়ালস আছে, যেটার মধ্যে 10টা থেকে 20টা কোয়ান্টিটির মধ্যে আছে একটা ইউনিট। এই যে ক্লিক করলাম, এটা হচ্ছে লো স্টক অ্যালার্টের। এই 3টা হচ্ছে লো স্টক অ্যালার্ট, এটা হচ্ছে ওয়ার্নিং স্টক, আর এটা হচ্ছে লো স্টক, এটা হচ্ছে আউট অফ স্টক। তো আপনি প্রত্যেকটা ইউনিটে ক্লিক করে করে ফিল্টার করতে পারবেন যে কতগুলো স্টক আপনার আজকের দিনে আপনার রেস্টুরেন্টে নেই অথবা হচ্ছে আনতে হবে, ঠিক আছে? ঠিক সেইভাবে একটা প্রেডিকশন আপনারা দিতে পারবেন, এখান থেকে ক্লিক করে ফিল্টার করতে পারবেন। ওকে ফাইন, আমি ক্যাটাগরিজ অ্যাড করার পরে এখন হচ্ছে মেনু অ্যান্ড রেসিপিতে যাচ্ছি। এখান থেকে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, সেই প্রোডাক্টটা আবার ওই ক্যাটাগরির আন্ডারে অ্যাসাইন করতে হবে। তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করে আপনাকে দেখাচ্ছি, এখান থেকে পিকচার দিতে পারবেন। আমি পিকচার আপাতত দিচ্ছি না, আমি একটা প্রোডাক্ট অ্যাড করতেছি লাইক হচ্ছে রুই ফিশ কারি। রুই ফিশ কারিটা আমি এখানে অ্যাসাইন করতেছি বাংলাদেশের ফুডের মধ্যে। এটা হচ্ছে পিস হবে, এটা প্লেট বোল, এখানে অনেক কিছু আছে। আমি এখান থেকে পিসটা দিচ্ছি। এটা যদি এক পিস রুই ফিশ, সো আমি পিসটা দিই। এখানে এক পিসের দাম দিচ্ছি আমি 100 রিয়াল। আর এটা ব্রাঞ্চ অ্যাসাইন করতেছি কাচ্চি হাউসে। এখান থেকে ডেসক্রিপশনটা লিখবেন লাইক অন পিস রুই ফিশ। ওকে, আমি এটা অ্যাড করে দিলাম। এই যে আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন এইটার এগেনিস্টে আমার কি কি জিনিস লাগবে রেসিপি ম্যানেজমেন্ট
সেই জিনিসগুলো এখানে দিতে হবে। একটা রুই ফিশ রান্না করতে আমার কী কী জিনিস লাগে, একটা সিঙ্গেল ইউনিট রান্না করতে, হ্যাঁ। তো রুই ফিশ রান্না করতে আমার ফার্স্টে লাগবে হচ্ছে রুই ফিশ মাছটা লাগবে। আমার এখানে মাছটা নাই, আমি মাছটা পারচেস করে আনতেছি এখানে। আমি আবার র মেটেরিয়ালসে ব্যাক করছি, এখান থেকে হচ্ছে রুই ফিশটা আমার অ্যাড করতে হবে কাছে হাউস ব্রাঞ্চটায়। এটা আমার কেজিতে কিনতে হবে, পারচেস প্রাইস আমি দিচ্ছি 100 রিয়াল। ওকে, আমি এখন হচ্ছে পারচেস পেজে যাচ্ছি। আমার সাপ্লায়ার কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, তাই সাপ্লায়ার ক্রিয়েট করতেছি না। ওকে, আমি কাছে হাউস ব্রাঞ্চের জন্য এটা নিব রুই ফিশ, অ্যান্ড আমি কোয়ান্টিটি নেব হচ্ছে 100 কোয়ান্টিটি। ওকে, আমি 100 কোয়ান্টিটি নিচ্ছি। আমার আগের যে দাম দেওয়া ছিল সেই দামটা এখানে শো করতেছে, চাইলে আপনি আপনার বর্তমান দামটা দিতে পারেন। ওকে, সব কিছু এখানে ট্যাক্স দিতে পারেন, এভরিথিং ফুলফিল থাকলে। আরেকটা জিনিস, এখানে শিপমেন্ট দেওয়া হয়েছে, লাইক হচ্ছে আপনি দোকান থেকে কিনছেন কিন্তু আপনার ইনভেন্টরিতে এখনও ঢোকেনি, মানে আপনার কিচেনে এখনও আসেনি। সো এই অবস্থায় যদি থাকে তাহলে এটা পেন্ডিং দিবেন, পেন্ডিং দিলে কিন্তু এটা ইনভেন্টরিতে অ্যাড হবে না, ঠিক আছে। আমি হচ্ছে ডেলিভার্ড দিলাম এটা, আর এটা পেইড পার্শিয়াল ডিউ এনিথিং আপনারা দিতে পারেন। ওকে, আমি কমপ্লিট পারচেসে ক্লিক করলাম। 100 ইউনিট রুই ফিশ, মানে 100 কেজি রুই ফিশ আমার ইনভেন্টরিতে আসার কথা, আমি একটু চেক দিই। ওকে ফাইন, ইনভেন্টরি রুই ফিশ 100 কেজি আমার ইনভেন্টরিতে আসছে, ঠিক আছে। ওকে ফাইন, আমি এখন হচ্ছে মেনু অ্যান্ড রেসিপিতে যাব। এখান থেকে আমি রেসিপিটা, এই যে রুই ফিশ কারি, 1 প্লেট রুই ফিশ কারি রান্না করতে কী কী জিনিস খরচ হয় সেই জিনিসগুলো আমি এখান থেকে সিলেক্ট করব। ওকে, রুই ফিশ আমার 1 কেজিতে রুই ফিশ হবে 10 পিস। ওকে ফাইন, সো আমি হচ্ছে এখানে র মেটেরিয়ালসে কোয়ান্টিটি দিচ্ছি। 1 পিসের জন্য খরচ হবে 0.1 কেজি, মানে 100 গ্রাম। ওকে, আর কি লাগবে, আর হচ্ছে আমার তেল লাগবে কতটুকু, তেল লাগবে হচ্ছে 50 গ্রাম, 50 ml না সরি 25 ml এর মতো লাগবে আমার। সো 0.025 লিটারে আছে এটা, মানে হচ্ছে এটা 25 ml বোঝাচ্ছে। ওকে, আর কি লাগবে আমার, আর হচ্ছে মশলা লাগবে, পটেটো লাগবে, পটেটো লাগবে হচ্ছে আমার 100 গ্রামের মতো। সো 0.10 এটাতে 100 গ্রাম বোঝায়। ওকে ফাইন, আর লাগবে হচ্ছে আমার মশলা লাগবে, মশলা আমি দিচ্ছি 20 গ্রাম, 10 গ্রাম দিই, 0.010 গ্রাম। ওকে, আমি এই রেসিপিটা অ্যাড করলাম। এখন আমি যখন 1 প্লেট রুই ফিশ বিক্রি করব, আমার ইনভেন্টরি থেকে এইখানে যে পরিমাণ দিয়েছিলাম এই পরিমাণ কাঁচামালগুলো আমার ইনভেন্টরি থেকে কমে যাবে। ওকে ফাইন, আমি এখন যেটা করব, আমি হচ্ছে আমার পজ পেজে ঢুকতেছি। ওকে, এখান থেকে হচ্ছে আমি কাছি হাউস ক্লিক করলাম, এখান থেকে বাংলাদেশি ফুড সিলেক্ট করলাম, অথবা অল থাকবে। আমি বাংলাদেশি ফুডটা সিলেক্ট করে রুই ফিশ এখানে অ্যাড করলাম, 2 পিস রুই ফিশ আমি অ্যাড করলাম, ঠিক আছে। এটা আমার ওয়াক ইন কাস্টমার এখানে ডিফল্টভাবে থাকবে, কাস্টমার ম্যানুয়ালি অ্যাড করার কোনো ওয়ে নেই। এটা পরবর্তী আপডেটে আমাদের দিতে পারি, অথবা যদি আপনাদের রিকমেন্ডেশন থাকে যে আপনার কাস্টমার সিলেক্ট করবেন অথবা কাস্টমার ডাটাটা হোল্ড করবেন, তাহলে এই জিনিসটা আমরা দিতে পারবো। অবশ্যই আমাদের একটা ফিডব্যাক দিবেন। ওকে, আর এটা কি ডাইন ইন করবে নাকি টেক অ্যাওয়ে নিয়ে যাবে, মানে পার্সেল নিয়ে যাবে? সো ডাইন ইন করলে অবশ্যই টেবিল নাম্বারটা এখানে আসবে, আপনারা স্কিপ করতে পারেন অথবা রাখতেও পারেন। যদি আরও কাস্টম টেবিল দরকার হয় আমি এখানে অ্যাড করে দিব, নো প্রবলেম। তো আমি টেক অ্যাওয়ে দিচ্ছি, এটা ওয়াক ইন কাস্টমার টেক অ্যাওয়ে করবে এটা। ওকে, এখান থেকে হচ্ছে তার পেমেন্ট মেথড কোনটা, পেমেন্ট মেথডটা হচ্ছে এখানে একটা পেজ আছে, এই পেজ থেকে আপনারা ক্রিয়েট করে রাখবেন, যেটা আমি আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। ইনকামের এখানে কনফিগ থেকে হচ্ছে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডগুলো ওখানে শো করছে। আমি দেখা যাচ্ছে নগদটা ডিলিট করে দিচ্ছি, নগদটা ডিলিট করে দিলে ওখানে আবার শো করবে না, আর জিনিসটা খেয়াল করেন। ওকে, আমি এখান থেকে নগদটা ডিলিট করেছি, নগদটা শো করতেছে না, দেখেন। ওকে, ক্রেডিট কার্ড দিয়ে এই ভদ্রলোকটা পারচেস করবে, টেক অ্যাওয়ে নেবে। রুই ফিশ কত পিস? রুই ফিশ 2 পিস। ওকে, আমি এটা পারচেস কমপ্লিট করলাম। এখন এটা হচ্ছে আমার একটা পজ ইনভয়েস বেড়ে গেলো, এটা কিন্তু জাটকা ফেজ অন সাপোর্টেড। আমাদের এই অ্যাকাউন্টে ভ্যাট নাম্বার দেওয়া নেই, যে কারণে কিউআর কোডটা এখানে আসেনি, কিন্তু এটা জাটকা ফেজ সাপোর্টেড। আমাদের আদার্স ভিডিও থেকে আপনি জিনিসটা এনশিওর করে নেবেন, হ্যাঁ। ওকে, আমি এটা প্রিন্ট করলাম না, একটা ক্যান্সেল করে দিলাম। এখন হচ্ছে আমি একটু চেক দিব যে হচ্ছে আমার র মেটেরিয়ালস থেকে আমি রুই ফিশ যে বিক্রি করছি সেই জিনিসটা স্টক কমছে কিনা।
ওকে, রুই ফিশে আসলাম, এই দেখেন 99.80 ইউনিট আছে, তার মানে এখানে আমার অবশ্যই 200 গ্রাম আমার কমছে, ঠিক আছে। ওকে ফাইন, এখন হচ্ছে আমি একটু ইনকাম পেজে যাই, যে আমার একটা সেল হলো এই জিনিসটা ইনকামে আসছে কিনা আমি একটু খেয়াল দিই। ওকে, ইনকাম পেজে আসলাম, রেস্টুরেন্ট ইনকাম, এই যে কাসি হাউস এই ব্রাঞ্চের আমার হচ্ছে এই ইনভয়েসটা ইনকাম হয়েছে, মানে একটা ইনকাম হয়েছে কত, 230 রিয়াল। আমি তাহলে ইনকাম থেকে একটু চেক করি, অর্ডার লিস্ট থেকে এখানে ইনভয়েস নাম্বারটা সার্চ করি, এই যে আমার এটা একটু আগে ইনকাম হয়েছে। এটা আপনি চাইলে জাটকা A4-এও জাটকা পজে প্রিন্ট করতে পারেন, অথবা ইন্টারন্যাশনাল পজে প্রিন্ট করতে পারেন। আপনার দেশ যদি সৌদি আরবের বাইরে বিজনেসটা হয়, দুবাই, কাতার, কুয়েত অথবা মালয়েশিয়া, তাহলে হচ্ছে আপনি অবশ্যই ইন্টারন্যাশনাল পজটা সিলেক্ট করবেন, অথবা যদি আপনার সৌদিতে আপনার রেস্টুরেন্ট হয় তাহলে হচ্ছে জাটকা পজটা সিলেক্ট করবেন। ওকে ফাইন, আমি ইন্টারন্যাশনাল পজটা একটু সিলেক্ট করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার সেল একটু আগে করেছি, রুই ফিশ কারি, 100 টাকা প্রাইস ছিল, কোয়ান্টিটি 2টা, আর টোটাল ভ্যাট আসছে 30%, টোটাল 230 টাকা হচ্ছে ক্লায়েন্ট পে করছে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের হোল সিস্টেমটা পজ কীভাবে কাজ করতেছে। আর এই যে এক্সপেন্স, এখান থেকে কিন্তু আমি একটা পারচেস করছি, আমি কি পারচেস করছি, আমি রুই ফিশ কিন্তু বাজার থেকে কিনছি আজকে, ঠিক আছে। এই যে রুই ফিশটা আমি কিনছি, সেই জিনিসটা আমি একটু প্রুফ দেখাচ্ছি। এই যে রুই ফিশ এত কেজি আমার আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনতে হয়েছে, সেই ডিটেলসটা এখানে আছে। প্রত্যেকটা জিনিসের হচ্ছে আমাদের এখানে প্রুফ রাখা হয়েছে। প্রুফ মিনস আপনি PDF আকারে ডাউনলোড করতে পারবেন প্রত্যেকটা জিনিস। ওকে, এই পার্সেসটা কত টাকা পার্সেস হয়েছে, 10,000 টাকা পার্সেস হয়েছে, এটা এক্সপেন্সে আবার চলে গেছে, দেখেন টোটাল এক্সপেন্সে পার্সেসটা চলে আসছে। রেস্টুরেন্ট র ম্যাটেরিয়ালস পার্সেস, এটা কত, 10,000 টাকা, এই যে চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন ফার্স্টের দিকে আমি বলেছিলাম 2টে ফিচারের জন্য হলেও আপনি অ্যাটলিস্ট সফটওয়্যারটা নিয়ে ট্রাই করবেন, টেস্ট করবেন, যেটা আপনাদের বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই 2টা ফিচার হচ্ছে এইটা, সেলস অডিট। আপনার কতটুকু কাঁচামাল ইনভেন্টরিতে আসছে, কতটুকু কাঁচামাল বের হয়েছে, তারপর হচ্ছে কতটুকু কাঁচামাল ওয়েস্ট হয়েছে, কতটুকু কাঁচামাল কনভার্ট হয়ে সেল হয়েছে, কতটুকু এক্সপেন্স হয়েছে, কতটুকু প্রফিট হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনার এখানে আছে। এখানে দেখেন গ্রোস রেভিনিউ টোটাল হচ্ছে 29,000 রিয়াল এখানে ইনকাম হয়েছে, টোটাল র ম্যাটেরিয়ালসে খরচ হয়েছে 28,700 রিয়াল, সো নেট প্রফিট হয়েছে 510 রিয়াল। অ্যান্ড কোন কোন খাতে এটা ব্যয় হয়েছে অথবা ইনকাম হয়েছে সেই ডিটেলস এখানে সব ইচ অ্যান্ড এভরিথিং আছে। এবং এইখানে হচ্ছে আপনি টুডে ফিল্টার করতে পারবেন, আজকে কী কী বেচা কেনা হয়েছে, এভরিথিং, আজকে কী কী খরচ হয়েছে। সো এখানে কাস্টম ডেটও দিতে পারেন, এই ডেট থেকে এই ডেট, সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন, স্টার্ট ডেট এবং এন্ড ডেট, অ্যান্ড দেন হচ্ছে ফিল্টার করতে পারবেন। আবার হচ্ছে ইয়ারলি স্টেটমেন্ট নিতে পারবেন, মানে এখানে আপনি যা চাইবেন সব এখানে আছে, ঠিক আছে। আমি দিস মান্থটা ফিল্টার করে একটা পিডিএফটা এক্সপোর্ট করে দিচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমার প্রিন্টেবল পিডিএফ, যেখানে ফুল ডাটা আছে, আমি এইখান থেকেই রেস্টুরেন্টের ইনসাইট আমি দেখতে পারবো। ওকে, আরেকটি স্পেশাল ফিচার হচ্ছে রেস্টুরেন্ট ফরকাস্ট, যে জিনিসটা মানে কি বলবো একদম টফ, এই জিনিসটা আপনার লাগবেই মাস্ট বিজনেসের জন্য, ঠিক আছে। এখানেও সেম মান্থলি ফিচার করতে পারবেন, ডেলি ফিচার করতে পারবেন, উইকলি অ্যান্ড কাস্টম সিলেক্ট করতে পারবেন কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ। দেখা যাচ্ছে আমি 5 তারিখ থেকে 12 তারিখ মতো এটা ফিল্টার করলাম, তখন এই রেঞ্জের মধ্যে ডাটাটা আমাকে দেখাবে। ওকে, আমি হচ্ছে আজকেরটাই ফিল্টার করি, আজকেরটা না, আমি ডাটা কম আসবে, মান্থলিটা ফিল্টার করি। ওকে, মান্থলি আমার এখানে কি দেখাচ্ছে, এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, জিনিসটা খেয়াল করেন একটু। টোটাল রেভিনিউ 19,000 রিয়াল, এবং টোটাল অর্ডার হয়েছে আমার রেস্টুরেন্টে 15টা। অ্যান্ড নেক্সট 30 দিনের প্রেডিকশন, আমার 30 দিনে যদি এইরকম 1 তারিখ থেকে আজকে 12 তারিখ, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যদি এই টাকাটা সেল হয়, তাহলে নেক্সট 30 তারিখের মধ্যে এই টাকাটা সেল হওয়ার সম্ভাবনা আছে। ফরকাস্ট বলতেছে, এটা ফরকাস্ট মানে এটার আবহাওয়াটা এটাই বলতেছে, ঠিক আছে। অ্যান্ড বিজনেস ট্রেন্ড এখানে কি বোঝাচ্ছে, আপনার বিজনেস ট্রেন্ডটা উপরের দিকে যাচ্ছে, মানে বিজনেসটা খুব ভালো গ্রো করতেছে। অ্যান্ড সামহাও যদি হচ্ছে আপনার বিজনেসটা ডাউনের দিকে যায়, কিংবা হচ্ছে আপনার ইনকামের থেকে খরচটাই বেশি হয়ে যাচ্ছে, অথবা বেশি একটা ইনকাম হচ্ছে না, তাহলে এখানে দেখাবে যে হচ্ছে বিজনেস কনা ডাউন, বিজনেসটা ডাউনের দিকে যাচ্ছে। অ্যান্ড এখানে একটা রিকমেন্ডেশন দেবে সিস্টেমটা। রিকমেন্ডেশন কী দেবে সেটা হচ্ছে, আমি ফার্স্টের এপিসোডে বলেছিলাম যে আমাদের সফটওয়্যারটা AI ইন্টিগ্রেটেড, সো এখানে অনেকগুলো ফিচারের মধ্যে এআইটা এনাবেল করা আছে, যেমন হচ্ছে আপনার এখান থেকে লেট ওভার টাইম, AI পারফরমেন্স অডিট, AI প্রসেস পেরোল, অ্যান্ড এইখানে হচ্ছে রেস্টুরেন্ট ফরকাস্ট, এখানে AI এনাবেল।
সো এই জিনিসটা একটু খেয়াল করবেন। এআই কিছু রিকমেন্ডেশন আপনাদের দিচ্ছে, সিস্টেম রিকমেন্ডেশন লাইক ফোকাস মার্কেটিং অন বিফ তেহারি, মানে বিফ তেহারি এখানে টপ পারফর্ম করতেছে, সব থেকে বেশি চলতেছে বিফ তেহারি, তাই এখানে বলছে ফোকাস মার্কেটিং অন বিফ তেহারি লাইক কিপ মার্কেটিং গোয়িং অন বিফ তেহারি ফর বেটার ফিউচার অর বেটার ট্রেন্ডস। ওকে, দেন অপটিমাইজ র ম্যাটেরিয়ালস ফর চিকেন কাচ্চি ফুল, মানে এই জিনিসটার দামটা খুব বেড়ে গেছে, মানে র মেটেরিয়ালস উৎপাদন খরচ খুবই বেশি, যে কারণে হচ্ছে এটা কমাইতে বলছে। হ্যাঁ, এটার হচ্ছে র মেটেরিয়ালস খরচটা একটু কমাইতে বলছে। এটা করলে যেটা হবে প্রফিট মার্জিনটা আরও বাড়বে। ঠিক আছে, সো আমি এটা একটু দেখি। এটা তো প্রুফ দিলাম, যেটা হচ্ছে বিফ তেহেরি আমার এখানে আছে হচ্ছে 18টা ইউনিট। তো এইটা হচ্ছে আরও বেশি মার্কেটিং করলে আরও বেশি সেল হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ট্রেন্ডি প্রোডাক্ট বলতে পারেন। অ্যান্ড সব থেকে খারাপ প্রোডাক্ট কোনটা, রুই ফিশ কারি, এটাই মাত্র অ্যাড করছি এবং 2টা ইউনিট সেল হয়েছে, যে কোনো একটা পারফরমেন্স খুবই খারাপের দিকে আসছে। ওকে, বেস্ট সেলিং ডে কোন দিন আমাদের রেস্টুরেন্টে বেস্ট সেল হয়েছে সেটা হচ্ছে থার্সডে, আর কোন দিন সব থেকে কম সেল হয়েছে সেটা হচ্ছে স্যাটারডে। ওকে, অ্যান্ড ডান পাশে যেটা দেখতেছেন এখানে একটা জিনিস বলেছিলাম, অপটিমাইজ র মেটেরিয়ালস ফর চিকেন কাচ্চি ফুল। তো এখানে র মেটেরিয়ালস কোনটা আছে, চিকেন কাচ্চি র মেটেরিয়ালস, এইটা ফুল। ওকে, এইখানে একটু খেয়াল করেন, এস্টিমেট র মেটেরিয়ালস কস্ট, এখানে চিকেন কাচ্চির র মেটেরিয়াল কস্ট সব থেকে বেশি, 293 রিয়াল এক একটা ইউনিটের কস্ট কিন্তু। হ্যাঁ, তো এটা সব থেকে বেশি হয়ে গেছে। আর এখানে হচ্ছে টোটাল রেভিনিউ, এই চিকেন কাচ্চি টোটাল রেভিনিউ কত টাকা করছে, অ্যান্ড হচ্ছে টোটাল কত ইউনিট সল্ড হয়েছে। হ্যাঁ, তো এখানে ফুল ফরকাস্ট আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনি যদি রেস্টুরেন্ট অনার হন তাহলে নর্মালি এই পেজটা ভাইজান আপনি একটু ওপেন করে রাখবেন, তাহলে আপনার কোম্পানির যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে কেমন কি হচ্ছে আপনি জাস্ট একটা চোখে একবার তাকালে এখানে সম্পূর্ণটা বুঝতে পারবেন বিজনেসটা কেমন চলতেছে। ওকে, এটা তো দেখলাম বিজনেসের ভালো ভিউটা। হ্যাঁ, এখন বিজনেসের খারাপ ভিউটা কেমন আসে এটা একটু দেখাই। ওকে ফাইন, এই যে দেখা যাচ্ছে আমার রেস্টুরেন্টের কোনো সেল হয়নি, কোনো রেভিনিউ হয়নি, কোনো অর্ডার হয়নি, নেক্সট 30 দিন প্রেডিকশনও 0। তখন এখানে কি বলতেছে, সিস্টেম রিকমেন্ডেশন নট এনাফ ডাটা টু প্রোভাইড রিকমেন্ডেশন, আমার কাছে এনাফ কোনো ডাটা নেই যে আমি রিকমেন্ডেশন প্রোভাইড করব। অ্যান্ড এখানে বিজনেস ট্রেন্ড গনা ডাউন। ঠিক আছে, সো ডাউন হলে ঠিক এরকম একটা হচ্ছে এখানে উইন্ডোটা আসবে, আর যদি ঠিক মতো চলে তাহলে তো হচ্ছে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে যে এটা কেমন ট্রেন্ডই চলতেছে। ওকে ভাইজান, এটাই ছিল হচ্ছে আমাদের রেস্টুরেন্ট পজের মেইন ফিচারগুলো। এছাড়া আমাদের এখানে আরও অনেক ফিচার আছে, সেইগুলো হচ্ছে আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব, অথবা হচ্ছে আমাদের আগের এপিসোডে সব কিছু আমাদের এই সারেমে যে কমন মডিউলগুলো ছিল সেইগুলাই হচ্ছে আপনার রেস্টুরেন্টে হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্টটা আছে সেখানে যা যা থাকা দরকার আমাদের এই সারেম সফটওয়্যারে আছে, ইভেন হচ্ছে আমাদের এখানেও সব কিছু আছে। সো এইটার যা এক্সপ্লেনেশন ভিডিওটা আছে সেটা হচ্ছে কাইন্ডলি আপনি আমাদের আগের থেকে দেখে আসবেন, এপিসোডগুলো থেকে দিয়ে দেখে আসবেন, তাহলে প্রপারলি বুঝতে পারবেন। অ্যান্ড এই এপিসোডে আমি জাস্ট পয়েন্ট অফ সেল অ্যান্ড রেস্টুরেন্ট পজ এই জিনিসটা আপনাদের দেখাইলাম। অ্যান্ড আপকামিং যে এপিসোড সেটাতে হচ্ছে আমি পার্ট 2 ইনকাম এবং এক্সপেন্সটাই দেখাবো। ওকে ভাইজান, আল্লাহ হাফেজ।